বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের আলোচনাটি অজুতে অবহেলা, ভয়াবহ পরিণতি হাদিস নিয়ে। অনেক সময় আমরা নামাজে তাড়াহুড়া করে অজু করি, কিন্তু ভুলে যাই ছোট একটা অবহেলাই আমাদের জাহান্নামের দিকে টেনে নিতে পারে। অজুতে অবহেলা, ভয়াবহ পরিণতি। আবুন নুমান রহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেছনে রয়ে গেলেন। পরে তিনি আমাদের কাছে পৌঁছলেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে দেরি করে ফেলেছিলাম এবং আমরা অজু করছিলাম। আমরা আমাদের পা কোনোমতে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তিনি দুবার বা তিনবার কথা বললেন। আজও আমরা দেখি অনেকে অজু করে, কিন্তু গোড়ালি শুকনোই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন, আল্লাহর সামনে দাঁড়ানোর আগে অজু ঠিক করো, কারণ অজু শুধু শরীর ধোয়া নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার ইবাদত। হে ভাই, হে বোন, নামাজের আগে একটু সময় দাও, প্রতিটি অঙ্গ ভালোভাবে ধুয়ে নাও, যেন কেয়ামতের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কতা তোমার জন্য না হয়। অজু ঠিকভাবে করো, এটাই জাহান্নাম থেকে বাঁচার শুরু। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন, আমাদের অন্তরকে খাঁটি রাখুন এবং হক কথা বলার ও শোনার তৌফিক দিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।